আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে বিজনেস ম্যাথের ক্লাস করাবো ইন্ডেক্সের উপর। আজকে 3টা অঙ্ক করাবো, খুবই জটিল অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। এই সলিউশন ওরা করে রাখছে, এইভাবে সলিউশন করলে হয়তো অনেকের মাথায় কাজ করবে না। আমি একটু ব্যাখ্যা সহকারে লিখে রাখছি সলিউশনটা। প্রশ্নটা আমরা একটু আগে পড়ে নিই। কী দেওয়া আছে প্রশ্নের মধ্যে? সিম্পলিফাই করতে বলছে, এটা একটা মান আসবে, সেই মানটা কত সেটা দেখতে বলছে। তো আমরা দেখতে আছি কি আছে, 9 ইন্টু x⁴, আবার উপরে কি আছে 2 আছে, 16 টু দি পাওয়ার x+1 মাইনাস 2 টু দি পাওয়ার x+1 ইন্টু 8 টু দি পাওয়ার x। বিষয়টা ক্লিয়ার? প্রশ্নটা লেখা হয়ে গেছে। এবার আমি সমাধানটা একটু দেখাই। প্রশ্নটা লিখে রাখছি, এই যে প্রশ্ন বুঝতে আশা করি কারো সমস্যা নাই। এবার আমি এই সমাধানটা দেখাবো শুধু। তো প্রথমবারে যা ছিল প্রশ্ন, এই অংশটা লিখে রাখছি শুধু, এই জায়গায় আমি কোনো কাজ করি না এখনও। কাজ আমি একটু পরেই শুরু করছি কাজটা। 3 3কে 9 করা যায়, আর 4কে আবার ভাগ করা যায়, 2 2 4 করা যায়। আর কোনো কাজ এদিকে 16কে আবার কি করা যায়, 4টা 2 গুণ করলে কত হয়? 16 হয়। এই জন্য আমরা 16কে কাটছি কত, 2 টু দি পাওয়ার 4 করছি, আর x+1 রাখছি। আর এদিকে 8কে ভাঙাইছি, 2 টু দি পাওয়ার 8কে 3টা 2 গুণ করলে কি হয়, 8 হয়। 2 টু দি পাওয়ার 3x। তারপরে যে কাজটা, এটা আমি 4x করলাম, 2x এর সাথে 4 গুণ করলে, 2x এর সাথে 2 গুণ করলে 4x হবে। আর নিচে এই 4 দ্বারা এই সবটুকু x+1 কী হবে, গুণ হবে। তো 4 এর সাথে যদি গুণ করি 4x + 4 হবে। আর এদিকে যা ছিল তাই রাখলাম। তারপরে যে কাজটা করা হলো, এটা ভাঙাইলাম। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে যদি বেজ সেম হয়, পাওয়ারগুলো কী করা হয়, যোগের সময় পাওয়ারগুলো গুণ হয়। তো 2 টু দি পাওয়ার 4x আর ইন্টু 2 টু দি পাওয়ার 4, এদিকে 2 টু দি পাওয়ার x আর অনলি 2, 1 উপরে 2 উপর 1 দিলেও যা, না দিলেও তা সেম। তো উপরে দেখতেছি একটা 2 টু দি পাওয়ার 4x আছে, আর নিচে কি আছে, 2 টু দি পাওয়ার 4x আছে, কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে এদিকে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার 3x। তার মানে দুইটা বেজ যেহেতু সেম হয়, তাহলে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তার মানে x + 3x হইতে পারে। আর কোনো কাজ করি, এই লাইন থেকে এই লাইনের কাজটাই হচ্ছে শুধু কি করা, এই লাইন থেকে এই লাইনের কাজ হচ্ছে এই এক্সের সাথে, এই মানটার সাথে এই এক্সের সাথে 2x কী করা, 3x গুণ যোগ করা। যোগ করলাম, কেন যোগ করলাম, কারণ 2 টু দি পাওয়ার 4x করা লাগবে, কারণ উপরেও 2 টু দি পাওয়ার 4x, এদিকেও 2 টু দি পাওয়ার 4x। এর পরের লাইনে কী করতে পারি, আমি এই 2 টু দি পাওয়ার 4xটা কমন নিতে পারি। তাহলে 2 এর উপর 4 থাকলে 16 হয়, আর 2 তো 2ই ছিল, আর 2 টু দি পাওয়ার 4x তো কমন নিয়ে আসছি। তো উপরে এই 2 টু দি পাওয়ার 4x, এই 2 টু দি পাওয়ার 4x যেমন কেটে দেবো, উপরে 3 3কে 9, আর 16 থেকে 2 গেলে হবে কত, 14। এই ছিল অঙ্কটা। এটা সমাধান এতটুকু, সিম্পল একটা সমাধান, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি আরও 2টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং একটু জটিল। আমি শেষে 3 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছিলাম, আসলে অঙ্ক 1 নম্বর অঙ্ক ছিল, 2 নম্বর অঙ্কটা। কারো যদি প্রয়োজন হয়, এই ফোন নাম্বারটা দেওয়া আছে 01925917622। বিজনেস ম্যাথের ক্লাস পরীক্ষার রুটিন দিয়ে দিলে কিন্তু আপনাদের আর এই বিজনেস ম্যাথ শেষ করা লাগবে না। পরীক্ষা আরেকবার দিতে হবে, ইমপ্রুভ, সারা জীবন ইমপ্রুভের উপর চলবে, রেজাল্ট ভালো করা লাগবে না। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেন বেসিক্যালি, এই যদি একটা ইমপ্রুভের আশা রাখেন, হবে না কিন্তু, কারণ প্রত্যেক বছরই ম্যাথ বাড়তেই থাকবে, কমার কোনো সুযোগ নেই। সিরিয়াস হয়ে পড়াশোনা এখন থেকেই করতে হবে। সব ডিপার্টমেন্টে সেম, বিজনেস ম্যাথকে ইমপ্রুভের জন্য রাখলে এটাকে আর ভালো করা যাবে না যদি যথাসময়ে কাজগুলো না করেন। তারপরে যে ছিল এই যে অঙ্কটা, এটা ছিল সবটুকুই যে দেওয়া ছিল এইটা, আর প্রমাণ করতে হবে 1 প্রমাণ করতে হবে। এই যে প্রশ্নটা, এটা কিন্তু প্রশ্নটা আমি প্রশ্নটা না লিখে সরাসরি শুরু করছি। লেফট হ্যান্ড সাইড সমান 1 প্রমাণ করতে হবে। এটা দেওয়া যে গিভ এ প্রুফ দ্যাট, এটা সমান 1 প্রমাণ করো। তো এই লাইনটা সমান যদি আমি 1 প্রমাণ করি, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে। আশা করি এতটুকু লেখা হয়ে গেছে। তো প্রশ্নে কী দেওয়া ছিল, 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b, x টু দি পাওয়ার a মাইনাস c। এটাতে ছিল কি x টু দি পাওয়ার b মাইনাস c, b মাইনাস a। এটাতে ছিল c মাইনাস a মাইনাস b, c মাইনাস b, c মাইনাস b। এবার একটা প্রশ্ন, এরপরে যে আমি লাইনটা করছি, একটা প্যাটার্ন বুঝলে আশা করি সবগুলো সবাই পারবা। এই লাইনের পরে আমি এই লাইনটা লিখছি, এই জায়গায় ছিল 1, আমি দিচ্ছি কি x টু দি পাওয়ার a মাইনাস a। তো বেস থেকে যদি a থেকে a বাদ দিলে 0 হয়, আর x এর উপর যদি 0 হয় কত হয়, 1 হয়। এনিথিং পাওয়ার 0 হলে আনসার কত হয়, 1 হয়। সেই জন্য আমি এই কাজটা করছি। প্রশ্ন হলো আমি এটা করলাম বাই কেন, এই 1-এর জায়গায় একই কাজ করছি, উপরেও যা করছি নিচেও সেম করছি, কারণ মানে তো পরিবর্তন হচ্ছে না। প্রশ্ন হলো আমি কিন্তু এমও লিখতে পারতাম, কিন্তু এম না লিখে এ লিখলাম কেন, সেটা কিন্তু একটা প্রশ্ন হইতেই পারে সবার। সেটা বোঝার জন্য একটা সামঞ্জস্যতা আছে। এই যে এ, এটা সামনেও এ, এদিকেও এ আছে। তো প্রত্যেকটা সামনে যদি 2টার সামনে যদি এ হয়, তাহলে এটার সামনে আমার এ আনতে হবে। এদিকে আমরা জানি 3টা ডিজিট আছে ABC,
বিসি আছে নাই তো এ, মাইনাসের এ নাই, তাহলে আমি এদিকেও একটা একটা এখন একটা সামঞ্জস্য হলো না, মাইনাসের এ মাইনাসের বি মাইনাসের সি সবগুলা শুরুতে একটা এ একটা বৈশিষ্ট্য কিন্তু বজায় রাখছে। আশা করি এই বিষয়টা সব জায়গায় অ্যাপ্লাই করা হবে, এই জায়গাও বি এই জায়গাও বি, তো সবগুলা শুরুতে বি পরে বি সি এ, এটা তো সেম, শুরুতে সি আনলাম সি 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 মাইনাসে মাইনাস বি, একটা সামঞ্জস্যতা আছে, অর্থাৎ মাইনাসে মাইনাস বি আর শুরুতে কি আছে সি সি আছে, এটা তো আমরা জানি। এরপরে যে কাজটা প্রত্যেকটা ভাঙাবো, ভাঙানোর নিয়ম কি, বেস সেম হইলে ভাঙাইলে আমাদের কি হবে x⁴ a ইন্টু x⁴ মাইনাস কি হবে এ হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে, প্লাসের থাকলে কিন্তু কোনো চিহ্ন দেওয়া লাগে না, আমরা জানি এটা। তো সবগুলো এইভাবে ভাঙাইলাম, x⁴ a ইন্টু x⁴ মাইনাস এ, x⁴ a মাইনাস x⁴ মাইনাস বি, x⁴ a ইন্টু x⁴ মাইনাস সি, সেম ক্যাটাগরি, যারা এই একটা লাইন বুঝবে তাদের জন্য এইগুলা বোঝার কোনো বিষয় না, সেম ক্যাটাগরি আমি ভাঙাইলাম। এবার প্রশ্ন হলো ভাঙাইলাম বা কেন, আমি যদি না ভাঙাই তাহলে এটা কোনোদিন শেষ করা যাবে না, এটা কমন নেওয়া যাবে না, শেষ করা যাবে না। অর্থাৎ অঙ্কটা যে একবার করবে, যে লাইফে একবারও অঙ্কটা করো নাই, তুমি কিন্তু এই অঙ্কটা শেষ করতে পারবে না পরীক্ষার হলে, তোমার আগে অবশ্যই করতে হবে, দেন তুমি পরীক্ষার হলে গিয়ে আশা করলে চেষ্টা করলে পারবা, চেষ্টা ছাড়া এই অঙ্কটা পারবা না। তো অবশ্যই একবার করা থাকতেই হবে। তো আমার যেহেতু 1 করতে হবে, তাহলে লব হর সেম কী করে করা যায় সেটা আমি দেখছি। তাহলে আমি দেখতেছি এবার কী হয়, x⁴ a, এই যে x⁴ a x⁴ a কমন নেওয়া যায় সব জায়গায়, এটাতে বি এটাতে সি কমন নেওয়া যায়। তো আমি যদি কমন নিয়ে নিই x⁴ a, তাহলে x⁴ মাইনাস এ x⁴ মাইনাস বি x⁴ মাইনাস সি থাকবে। এই x⁴ a আর এই x⁴ a কেটে দিলে উপরে কী থাকবে x⁴ a মাইনাসের এ, আর নিচে কী থাকবে x⁴ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, সেম ক্যাটাগরি তিনোটা অ্যাপ্লাই হবে, সেম ক্যাটাগরি। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হবে না। যদি সমস্যা হয় ইউটিউবে দেখো বা ফেসবুকে দেখো, যে জায়গায় দেখো অবশ্যই একটু কমেন্টস করতে পারো। আমার যে জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি একটা এই ইউটিউব চ্যানেল আছে, দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবা। যাদের প্রয়োজন তারাই আসলে সাবস্ক্রাইব করে, বলে কাজ করে যায় না, কারণ আমার অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। যার প্রয়োজন সেটা প্রয়োজন তো আর আমি মিট করে দিতে পারবো না, আমি আমার প্রয়োজনের জন্য মিট করতে চেষ্টা করতে পারবো, যারা দেখবে না গুরুত্ব দিবে না তাদেরকে তো বলার কিছু থাকবে না। যাদের প্রয়োজন তারাই করবে, তারপর একটু রিমাইন্ডে দিই, স্মরণ করায় দিই, যদি মন চাই একটু সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে এই লসাগু নিচের হর কিন্তু সবগুলা সেম, তাহলে লসাগু এটাই হবে। তাহলে লসাগু যদি সেম হয়, উপরের হরগুলা কি করব, উপরের লবগুলা জাস্ট যোগ করে দেবো, x⁴ মাইনাস এ x⁴ মাইনাস বি x⁴ মাইনাস সি। তো লব হয় যখন সেম হয়, আনসার কত হয় 1 হয়, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ দ্যাট। আশা করি এটা বুঝতে কারো সমস্যা নাই, সিম্পল একটা অঙ্ক এবং প্র্যাকটিস করতে হবে। যদি কারো কোনো পয়েন্টে বুঝতে সমস্যা হয় আমাকে নক করলে আমি অবশ্যই এটা বুঝিয়ে দেবো আবার। এবার চলে আসলাম 2 নাম্বার যে আরেকটা অঙ্ক ছিল সেটাতে চলে আসছি। অঙ্কটা ছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সিম্পলিফাই বের করতে বলছে। ভ্যালু এক্স হয়, এক্সের মান, এটার মান কত হবে, এই যে এটার মান কত হবে, এক্সের মান যদি কি হয়, এক্সের মানটা এই জায়গায় দেওয়া ছিল, হয় প্রশ্ন ছিল কি এক্সের মান এটা এক্স সমান এক্স, হ্যাঁ, অর্থাৎ এক্স সমান এটা ছিল দেওয়া ছিল, আর আমি এক্সের মান কি জায়গায় বসাই দিব না কাজ করে এক্সের মানটা বসাবো, সেটা আমার প্রশ্ন। অবশ্যই কাজ করতে হবে, সবার শেষে এক্সের মান বসাতে হবে, নাহলে দশমিকযুক্ত একটা সংখ্যা বসাইলে এটা সমাধান সহজে আসবে না। তো একাধিকবার যদি স্টুডেন্টরা তোমরা প্র্যাকটিস না করো তাহলে এই অঙ্কটাও পারবা না, পরীক্ষা আসার মতন একটা অঙ্ক। দেখো এটার মধ্যে ব্র্যাকেটের একটা বিষয় আছে, প্রথমবারই লিখছে থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাসের 1 মাইনাস এক্স কিউব, আবার এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে -1, সেকেন্ড ব্র্যাকেট সবটুকুর উপরে আবার একটা -1, থার্ড ব্র্যাকেট সবটুকুর উপর -1 না, শুধু 1/3 -1/3। আশা করি এতটুকু ক্লিয়ার। প্রশ্নটা তো লেখা হয়েছে, 3টা মাইনাস আছে, 3টা ব্র্যাকেট আছে, এবার মান বের করবো। প্রথমে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, অন্যদিকে আমি আর দেখব না, আমি শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে সেটা করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে উপরে একটা -1 আছে, আমি জানি যে কোনো সংখ্যার উপর যদি -1 থাকে সেটাকে আউট করা, যেমন n ইনভার্স যদি হয়, এক্স ইনভার্স বা n ইনভার্স যাই হোক না কেন, তাহলে 1/, কি হয়, n হয়। বিষয়টা ক্লিয়ার, আমি n দিলাম, এটা n ইনভার্স হলে 1/n হয়। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সবটুকু, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটুকু কি একটা সংখ্যা, তো এই সবটুকু নিচে নামবে, আর 1 তো উপরে থাকবেই, 1 এই মাইনাসের 1টা চলে গেল। এবার কি করা যাবে, -1 চলে যাওয়ার পরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা লসাগু করা যাবে, 1 মাইনাস এক্স কিউব, 1 মাইনাস এক্স কিউব আর মাইনাসের 1, -1 প্লাসের 1 শেষ হয়ে গেলে থাকবে কি অনলি কি থাকবে, এই ক্ষেত্রে উপরে মাইনাসের এক্স কিউব থাকবে।
এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপরে কী আছে, একটা মাইনাস আছে। এই মাইনাসটা আউট করার জন্য এই সংখ্যাটাকে সেকেন্ড ব্র্যাকেটের এই ভিতরে যা আছে এটাকে লব হরকে রদবদল করে দিব। লব হরকে রদবদল করে দিলে এই -1টা উঠে যাবে। 1/1/1 ওই সংখ্যা লিখলে তারপরে রদবদল করলে হবে। একটু শর্ট করলাম আর কি, যে 1 যদি হয়, এটা যদি ভগ্নাংশ হয় তো লব হর রিপ্লেস হবে, মাইনাসটা উঠে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে এই মাইনাস এই উপরে 1 এবং -1, একটা 1 আর একটা -1, এটা কিন্তু ক্যান্সেল। তার মানে উপরে আছে কি, অনলি হরে আছে, লবে আছে -x³, -x³ নিচে আসলো আর নিচেরটা উপরে গেল। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেলো। এবার আবার ভিতরে কি আছে, আমরা জানি লবই হরকে সেম সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে -x আরেকটা মাইনাস দিই, তাহলে কি হবে, -1 প্লাস, এই জায়গায় আছে কি মাইনাস, আরেকটা মাইনাস দিই, হয়ে যাবে কি -1 প্লাস। তার মানে কি হচ্ছে, এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, আর কোনো চেঞ্জ কিন্তু হবে না, যা ছিল সেম থাকবে, সেমই আছে। এবার আবার এটার ভিতরে লসাগু করি, x³ যদি লসাগু হয় তাহলে x³ + 1 মাইনাসের x³, প্লাসের x³ মাইনাসের x³ চলে গেলে 1/x³ থাকবে। ক্লিয়ার এতটুকু? 1 কি থাকবে, x, আমি এই সাইডেই করে রাখছি 1/x³, আর এদিকে -1/3 তো আছে, এটা আমি কাজ করতেছি না এখনও। এরপরে 1/x³ সমান কি লিখতে পারি, মাইনাসের x³ লিখতে পারি। তো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু গুণ হবে, এই 3টা উপরে এই 3 নিচে, তো এটা কাটলে মাইনাসের অনলি কী হবে, x³ হবে, x হবে। আর এই x এর মান বলছিল -1, তাহলে আমরা x এর মান হলো 0.10 দেওয়া ছিল মানটা, যেহেতু x এর মান এটা, তা আমরা এইভাবে আনসার রাখতে পারি। আবার আমরা চাইলে কি করতে পারি, 1/10 এটা আনসার রাখতে পারি, এতে কোনো সমস্যা নাই। ক্লিয়ার বিষয়টা? তো এই 3টা অঙ্ক খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করানো হলো। যে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, দয়া করে সাবস্ক্রাইব করে রাখো। 7 কলেজের স্টুডেন্ট যারা আসো তাদের তো আরও বেশি আমি 7 কলেজের ভিত্তিক একটা কোর্স শুরু করছি অনলাইনে। তোমরা যারাই আসো 7 কলেজে তারাও যোগাযোগ করতে পারো। আর বিজনেস ম্যাথ জানো এটা অল্প সময় শেষ করতে পারবা না, যথেষ্ট ম্যাথ। আজকের মতন রেখে দিলাম, গুরুত্ব সহকারে সবটুকু ভিডিও দেখবা এবং ক্লাসগুলো করবা। কমেন্টস কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবা। আজকের মতন রেখে দিই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আর জানো তোমরা ফার্স্ট ইয়ারে কিন্তু নভেম্বরে পরীক্ষার একটা সম্ভাবনা ডেট দিয়ে দিছে। ফার্স্ট ইয়ার হয়ে গেলে সেকেন্ড ইয়ার কিন্তু শুরু হয়ে যাবে, জানো তোমরা। তারপরে তৃতীয় বর্ষ শুরু হবে, ফোর্থ ইয়ার হয়ে যাবে, কিন্তু ধারাবাহিকতা এইভাবেই চলে। সুতরাং আর বসে থাকার সময় নয়, পড়াশোনা শুরু করো। ভালো রেজাল্ট না করলে প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিতে পারো না, অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না যদি তুমি রেজাল্ট ভালো না করো। আজকের মতন রেখে দেয়, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।